কিয়ামতের ময়দানে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের অন্তরে কোনো ভয়ও থাকবে না, চেহারার মধ্যে কোনো পেরেশানি চিহ্ন থাকবে না, কারণ ওই দান সদকা তাদের জন্য সুপারিশ করবে। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় তাদের সম্পদকে ব্যয় করবে, আমি আল্লাহর রাস্তায় তাদের সম্পদকে কি করবে? ব্যয় করবে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে এমন জাযা দান করব, এমন উত্তম প্রতিদান দান করব, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কিয়ামতের ময়দানে তাদের অন্তরে কোনো ভয় থাকবে না, কোনো খৌফ থাকবে না, বরং এই সদকার বিনিময় আমি আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেব। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে 1 টাকা সদকা করা, এটা আপনার জন্য জান্নাতে যাওয়া সহায়ক হবে। কিয়ামতের ময়দানে আপনার সওয়াবগুলো যখন মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, সেখানে নামাজের সওয়াব দেবে, দেখা যাবে ওই নামাজের মধ্যে আপনার মন ছিল না, নামাজ পড়েছেন ঠিক আছে, কিন্তু একাগ্রতার মাধ্যমে আদায় করতে পারেন নাই, আল্লাহ যেভাবে পড়তে বলেছে সেভাবে পড়েন নাই, আদায় করেন নাই, ওই নামাজগুলো ক্যান্সেল হয়ে যাবে। আল্লাহ রোজা রাখতে বলেছেন ঠিক আছে, কিন্তু রোজাটা আপনি যথাযথভাবে আদায় করেন নাই, রোজার সব ক্যান্সেল হয়ে যাবে। আপনি হজ করেছেন, কিন্তু ওই হজটা আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য করেন নাই, মানুষকে দেখানোর জন্য করেছেন, আপনাকে হাজির বলার জন্য করেছেন, ওই হজের সওয়াব কেটে যাবে। এভাবে করে যেতে যেতে যখন আপনার কোনো আমল থাকবে না, তখন আল্লাহ বলবে, সেই যে দুনিয়ার মধ্যে মানুষকে দান করেছে, সদকা করেছে, তার ওই সদকার সওয়াবটা আজ তার মিজানে পাল্লায় বসিয়ে দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে কোনো আমল যখন কাজে আসবে না, তখন আপনার এই দান সদকা আপনার কাজে আসবে। এই দান সদকা আপনার মিজানের পাল্লায় আমলনামা ভারী করবে, এবং আল্লাহ এই দান সদকার উসিলায় আপনাকে জান্নাতে বানিয়ে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন, যারা দুনিয়ার মধ্যে দান সদকা করবে, কিয়ামতের ময়দানে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের অন্তরে কোনো ভয়ও থাকবে না, চেহারার মধ্যে কোনো পেরেশানি চিহ্ন থাকবে না, কারণ ওই দান সদকা তাদের জন্য সুপারিশ করবে। ওই দান সদকা সেদিন এক একটা সূরতে পরিণত হয়ে তার পক্ষে দাঁড়াবে, আল্লাহ দরবারে তার পক্ষে সুপারিশ করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ।